আপনি যা চান সেটাই হবে। কি করতে হবে আমাকে বলুন। সত্যি এই হাঁদিটার আর কোনোদিনও বুদ্ধিই হবে না। তুমি যাই বলো বৌরানী, বৃষ্টিকে ছোট মা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, এটা ভাবা যায়? আর তাছাড়া বৃষ্টি মিথ্যে কথা বলে না, আর ও এতটা ছোটও নয় যে। এইটুকু ব্যাপার নিয়ে তুমি এতটা ভেবো না। আর মা বোধহয় এত ঝামেলায় একটু খিটখিটে হয়ে গেছে। এসব তুমি কি বলছো? তা বলে এভাবে রিয়াক্ট করবে? আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। এই বৃষ্টি কি হয়েছে? দেখি না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। কি হয়েছে? আবার কাঁদছে না? কাঁদে না বৃষ্টি, কি হয়েছে? না, আমি খাবো না। সকাল থেকে এই এক কথা বলে যাচ্ছে, কান্নাকাটি করছে, আর খালি ভয় পাচ্ছে। এক ফোঁটা কিছু খাবার মুখে দেয়নি, কেউ তো অসুস্থ হয়ে পড়বে বলো। বৃষ্টি তখন বললাম না যে ভয়ের কিছু নেই, বললাম না আমরা সব খেয়ে নে না বৃষ্টি। খাবো না। আমাকে দাও। বৃষ্টি, আচ্ছা শোনো, তুমি যদি খেয়ে নাও তাহলে আমি তোমাকে একটা চকলেট দেবো। এবার খেয়ে নাও। কি বলছে? হ্যাঁ বৃষ্টি কাঁদে না বলছি না, ভয়ের কিচ্ছু নেই, দেখো আমি রয়েছি, আমরা সবাই রয়েছি। রয়েছে না। তুমি একটু খাও, তারপর আমরাও খাবো, ঠিক আছে? এবার একটু খেয়ে নাও। চলো একটুখানি, একটুখানি। আমার বৃষ্টি তো খুব ভালো মেয়ে, আমি জানি আমার মিষ্টি খুব ভালো মেয়ে, একটুখানি তো খাবে। এত অশান্তি, এত অসম্মান হজম করেও এভাবে হেসে বাচ্চাকে বোলানো বোধহয় বৌরানীর পক্ষেই সম্ভব। আসতে পারি? বিশু, কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ সাতকি, আসলে এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। খুব ভালো করেছো। ইনফ্যাক্ট আমারও কাজ প্রায় শেষের দিকে, তাহলে আজ একসাথেই বাড়ি ফেরা যাবে। তুমি একটু বসো, আমি কাজটা শেষ করিনি। আচ্ছা তুমি চা কফি কিছু বলবো? তোমার একটু সময় চাই সাতকি। হ্যাঁ অফকোর্স। তুমি কি কিছু বলবে আমার? হ্যাঁ, তার জন্যই আমি এসেছি। এনিথিং সিরিয়াস? দেখো সাতকি, কয়েকদিন ধরেই তোমাকে কিছু কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, কিন্তু বুঝতেই তো পারো সব কথা সবার সামনে সবসময় জিজ্ঞেস করা যায় না। বেশ, বলো তুমি কি বলতে চাও। দেখো সাতকি, বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে ও বাড়িতে কিছু স্ট্রেঞ্জ ইনসিডেন্টস করেই চলেছে, যেগুলো আশা করি তুমিও লক্ষ্য করেছো, যেগুলো এর আগে ও বাড়িতে বেমানান ছিল। যেমন? যেমন প্রথমেই যদি ধরে নিই বৃষ্টির কিডন্যাপ হওয়ার ঘটনাটা। সাতকি, অতটুকু একটা বাচ্চা মেয়েকে প্রথমে কিডন্যাপ করা হলো, তার এগেনস্টে মোটা টাকা র্যানসাম চাওয়া হলো। কার মাধ্যমে চাওয়া হলো? বৌরানীর মাধ্যমে। দেখো বিশু, তুমি যদি সেটাই বলো তাহলে আমি এটাই বলবো যে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে, আর যারা এই কনস্পিরেসির পেছনে ছিল তারা ধরাও পড়ে গেছে। আর তুমি যদি বলো যে কনক কেন টার্গেট, তাহলে সেটার জন্য আমি বলবো নিজেই দায়ী। এই কথা কেন বলছো তুমি? কারণটা হলো কনকের নেচার। দেবু বা তিস্তা খুব ভালো করে জানে কনক কিরকম। একটা কোনো বিপদের সন্ধান পেলে ও ঝাঁপিয়ে পড়বে, সব দায়িত্ব নিজের ঘাড়ে নেবে। থ্যাঙ্কফুলি দে আর ইন জেল। জেলে থাকলেও সাতকি, এখনো কিন্তু পুরো কেসটা ক্লিয়ার নয়। কি বলতে চাইছো তুমি? একটুখানি ভেবে দেখো সাতকি, তাহলে পুরো বিষয়টা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। বৌরানীর হারিয়ে যাওয়া থেকে শুরু করে বৃষ্টি এবং বৌরানীর রেস্কিউ হওয়ার এই টাইম স্প্যানটাকে তুমি যদি লক্ষ্য করো, তাহলে অনেকগুলো প্রশ্ন আসবে তোমার মনে। যেমন এই টাইম স্প্যানটার মধ্যে প্রশ্ন হচ্ছে, বাড়ির পেপারগুলো কি করে মিস্টার গুপ্তার হাতে গিয়ে পৌঁছলো। নাম্বার 2 সাতকি, এই টাইম স্প্যানটার মধ্যে ছোট বৌদির কিডন্যাপ হয়ে যাওয়া কি করে হলো। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, কেন হলো। এভাবে তো আমি ব্যাপারটাকে ভেবে দেখিনি। ভেবে দেখো এবার সাতকি, লক্ষ্য করে দেখো, এবারও কিন্তু সফট টার্গেট সে বৌরানী। যদি ধরেও নেই যে বৌরানী কি নেচার সেটা দেবু কিংবা তিস্তা জানে, তাহলে প্রশ্ন হলো এই ক্ষেত্রে কে এমন আছে যে বৌরানীকে চেনে। ইউর রাইট বিশু, সত্যি তো। সাতকি, এই কথাগুলো বাড়িতে বলার কোনো চান্স পাই না, তাই
না না পিসু, বলো না। সত্যি তো ব্যাপারটাকে এভাবে ভেবে দেখিনি। আর তাছাড়া যে প্রশ্নটা আমার মনের মধ্যে সব থেকে বেশিবার ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে বৌরানী এবং ছোট বৌদির মধ্যে এই মানসিক দূরত্বটা তৈরি হলো কি করে। সেই প্রশ্নটা আমারও ছিল পিসু, কিন্তু একবার ছোট মার দিকটা ভেবে দেখো। যে মানুষটা এত কষ্ট করে, এত স্যাক্রিফাইস করে এই সংসারটাকে দাঁড় করিয়েছে, সে কনকে করা একটা ব্লান্ডার কি করে মেনে নেবে? না না সাতকি, তুমি পুরো বিষয়টাকে ভীষণ সিম্পলিফাইড হইতে দেখছো, বাট আই এম শিওর যে এই গোটা বিষয়টার মধ্যে কিছু না কিছু একটা মিসচিভিয়াস এলিমেন্ট কাজ করছেই, এবং ওই কারণেই আমি নিজে গোটা বিষয়টা একবার খতিয়ে দেখছি। আচ্ছা সাতকি, মিস্টার গুপ্তা সম্পর্কে তুমি কি জানো? আমাকে বলতে পারো এই লোকটা কোত্থেকে এসছে, এই লোকটা কি কাজ করে? সরি। পিসু, মিস্টার গুপ্তার সাথে আমার যে সিচুয়েশনে আলাপ হয় সেখান থেকে আমার মনে হয় উনি খুব উপকারী একজন মানুষ। তারে নো সাতকি, তারে নো ভেরি ওয়েল। তুমি নিজে আমাকে বলেছিলে যে ছোট বৌদি এবং বৌরানীকে রেস্কিউ করার সময় এই মানুষটি তোমাদেরকে খুব সাহায্য করেছিল। শুধু তাই নয় পিসু, উনি চাইলেই আমাদের এক্ষুনি বাড়ির থেকে বের করে দিতে পারেন, কিন্তু তাও উনি আমাদের 1 মাস হাতে সময় দিয়েছে। না সাতকি, না, এই টাইম এক্সটেন্ড করার বিষয়টাকে এতখানি মাইলেজ দেওয়ার কিচ্ছু হয়নি সাতকি। প্রশ্নটা হচ্ছে এই বাড়ির পেপারসগুলো নিয়ে উনি পেলেন কি করে? কি করেন এই ভদ্রলোক? কোনো প্রপার্টি ডিলিংস করেন কি? তা তো জানি না, তবে ওনার ব্যবহার আমার মাঝে মাঝে কেমন অদ্ভুত লাগে। আসল কথা এখানেই সাতকি। তুমি কি অন্যরকম কিছু ভাবছো? সাতকি, অনেক রকম ভাবনাই আমার মাথায় ঘোরাফেরা করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি কোনো ডেফিনিট ক্লু না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি তোমায় কিছু বলতে পারবো না। আমার মনে হয় পিসু, তুমি তোমার মতো করে দেখো, আর আমি ছোট মার সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলি। আজ অবধি সব রকম সমস্যা ছোট মা নিজে সামলেছে, আর আমার বিশ্বাস এই সমস্যার সমাধানও ছোট মাই করবে। ছোট বৌদির শাড়ি পরা ভূত, এই কথাটা কিন্তু আমার ভাবাচ্ছে বৌরানী। তুমি এত কেন ভাবছো পিসিমণি? এই বয়সে বাচ্চারা কত রকম স্বপ্নের মধ্যে থাকে না। না বৌরানী, আমি চাইল্ড সাইকোলজি নিয়ে নানাভাবে পড়াশোনা করেছি। বৃষ্টি সেই বয়সটা পেরিয়ে এসেছে। তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো বলো তো? সব সব রকম বাচ্চারা তো মানে বৃষ্টি তো সময়ভাবে বড় হয়নি না। বৌরানী, এটা বৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেসব বাচ্চারা এই বয়সে হ্যালুসিনেট করে তাদের একটা অন্যরকম টেন্ডেন্সি থাকে স্বপ্ন দেখার। তুমি সেরকম কিছু কখনো দেখেছো বৃষ্টির ভেতরে? না, আমার একবার ছোট বৌদির ঘরে যাওয়া দরকার। না পিসিমণি, তুমি ভুল করে যাবে না ওখানে। ভুল? এসব তুমি কি বলছো বৌরানী? এর ভেতরে তুমি ভুলের কি দেখলে? মানে পিসিমণি, আমি বলতে চাইছি যে মার ঘরে তুমি যদি এই সময় যাও হঠাৎ করে মা বিরক্ত হয়ে যেতে পারে। মানে আমি ছোট বৌদির ঘরে গেলে ছোট বৌদি বিরক্ত হবে? কি বলছোটা কি তুমি? আচ্ছা পিসিমণি, তুমি বলো, তুমি কখনো মাকে এইভাবে একা একা ঘরে বসে থাকতে দেখেছো? মায়ের শরীরটা ঠিক নেই সেই জন্যই না? শুধু একা একা ঘরে বসে থাকা নয় বৌরানী, ছোট বৌদির মধ্যে না আরো অনেক নতুন নতুন জিনিস আমি দেখতে পাচ্ছি। ছোট বৌদির মতো একজন মানুষ যেখানে বৃষ্টিকে এত ভালোবাসতো, সে বৃষ্টিকে ঘর থেকে বার করে দিল। আমি তোমাকে বললাম না পিসিমণি, মায়ের মনটা একদম ঠিক নেই, আর বাড়ির আমাদের যা অবস্থা সেটা হওয়াই স্বাভাবিক না। তুমি অন্য কারোর ব্যাপারে কথাটা বললে তাও আমি মেনে নিতাম বৌরানী, কিন্তু ছোট বৌদি অসম্ভব। যে মানুষটা এই বাড়ির হাজার বিপদে আপদে নিজেকে অবিচল রেখেছে, নিজেকে শান্ত রেখেছে, সে হঠাৎ এভাবে রিয়াক্ট করছে। তোমার এটা নর্মাল বলে মনে হয় বৌরানী? ছোট বৌদি যেভাবে বৃষ্টিকে ভয় দেখিয়েছে, ওর উপর চিৎকার করেছে, তুমি দেখতে পেয়েছো মেয়েটা এখনো ভয়ে আছে? ওর ভয় কি আমরা কাটাতে পারছি না? ঠিক আছে, শান্ত হও তুমি, আস্তে। আচ্ছা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে মায়ের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? না বৌরানী, আমি চুপ করে থাকতে পারবো না। তুমি প্লিজ আমাকে আটকিও না। আমাকে জানতে হবে ছোট বৌদি এরকম একটা কাজ কেন করলো। না পিসিমণি, না না না, তুমি আমাকে কেন আটকাচ্ছ বৌরানী? আমার কথা শোনো পিসিমণি, মা এখন ব্যবসা বাড়ি নিয়ে খুব চিন্তায় রয়েছে। তুমি মার ঘরে যেও না, আমার অনুরোধটা তুমি রাখো পিসিমণি, যেও না তুমি। তুমি ভুল করছো বৌরানী। এই বাড়িতে এর আগে আরো অনেক রকমের সমস্যা এসছে, অনেক রকমের বিপদ এসছে, তখন তো ছোট বৌদি এরকম বিহেভ করেনি। আজ কেন? আমাকে জানতেই হবে ছোট বৌদি এরকম একটা কাজ কেন করলো। পিসিমণি না, আসতে পারি?
কে আপনি? আরে আপনার অবস্থার কথা শোনার পর থেকে তো আমি কিছুতেই সত্যি পাচ্ছি আচ্ছা না আপনি তো। এরকম করছেন কেন? কি হয়েছে ছোট মা? আচ্ছা কি শুনেছেন কি আপনি কার কাছ থেকে শুনলেন? একেই বলে খেল খতম पैसा हजम।